বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই কয়েকদিনে বাংলাদেশে একটা কথা সবার মুখে মুখে, যারা আওয়ামী লীগ বিরোধী এবং স্বাধীনতা বিপক্ষের শক্তি সবাই এখন এক সুরে কথা বলছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে। বাংলাদেশ আওয়ামী লীগ কি নিষিদ্ধ করা এভাবে সম্ভব? কারণ এই দলটি কিন্তু হয়েছে 1949 সালে, আজ থেকে প্রায় 77 বছর হয়ে গেল। এই দলটি বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির সাথে জড়িত। তাই সেই প্রেক্ষাপটে আমি বলবো যে এখন যে ধোঁয়াটা তোলা হচ্ছে শুধু একটি কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে সবাই। তার একটি মাত্র কারণ, এত কিছুর পরও বাংলাদেশ আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে সে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে যেই কম্পিটিশন করুক না কেন, হাড্ডাহাড্ডি লড়াই করে তার সাথে জিততে হবে। উইন উইন সিচুয়েশনে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ দীর্ঘ যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরপরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যেই উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের ছোঁয়া বাংলাদেশের তৃণমূল থেকে একবারে গ্রামের অজপায় পাড়াগাঁও থেকে একবারে শহরের পর্যন্ত যেই উন্নয়ন হয়েছে, মানুষের দ্বারে দ্বারে যে উন্নয়ন পৌঁছেছে, সে কারণে আওয়ামী লীগ আবারও বিজয় হবে এই ভয়ে। বিভিন্ন জরিপে অনলাইনে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের এত সাপোর্টিং, যার জন্য এখন সব দল একটাই কথা, বাংলাদেশ আওয়ামী লীগকে যে কোনোভাবে হোক তাকে ব্যান করা। কিন্তু তা কি সম্ভব? আপনারা হয়তো মিডিয়াতে প্রচার হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকার এই আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনা হাজার হাজার লোককে হত্যা করেছে। সেই প্রেক্ষাপটে আমি জাতিসংঘের রিপোর্টে এটা নিয়ে বিতর্ক থাকলেও আমি এই রিপোর্টেই বলছি, জুলাই 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত তারা যে রিপোর্ট করেছে 1400 লোক মারা গিয়েছে। বর্তমান সরকার, এই অন্তর্বর্তী সরকার, তারা লিস্ট করেছে প্রায় 780 জন 78 জনের লিস্ট পেয়েছে যে আন্দোলনে মারা গিয়েছে। আমি নাই ধরলাম 800 জন লোক মারা গেল আগস্ট পর্যন্ত। কিন্তু জাতিসংঘের রিপোর্টে 15 আগস্ট পর্যন্ত বলা হয়েছে, 5 তারিখে 15 আগস্ট পর্যন্ত 600 জন লোক মারা গেছে জাতিসংঘের রিপোর্টে। এই 600 জনের মধ্যে পুলিশ এবং আওয়ামী লীগ, এর মধ্যে তো আওয়ামী লীগের নেতাকর্মী বেশি, কর্মীরাই মারা গিয়েছে। 5 আগস্টের পর পুলিশ এবং আওয়ামী লীগের কর্মী 600 জন মারা গিয়েছে। আর আন্দোলনে যে মারা গিয়েছে আপনারা দেখেন যে আন্দোলনের কতজন, কোন দলের নেতা কতজন মারা গিয়েছে। বেশিরভাগ মারা গিয়েছে, হয়তো শুনতে হয়তো খারাপ লাগতে পারে, বেশিরভাগ মারা গিয়েছে এই আন্দোলন দেখতে গিয়েছে বা বিভিন্নভাবে গুটি কয়েক লোক ছাড়া যারা মারা গিয়েছে। আপনারা দেখেছেন 5 আগস্টের পূর্বে যারা মারা গিয়েছে তাদের আত্মীয় স্বজন কি বলেছে, যে আমার ছেলে লেদে কাজ করে যেতে ছিল, রাস্তার মধ্যে গুলি খেয়ে মেরে গেছে। কেউ বলছে আমার ছেলে পানি দোকানে দোকানে পানি দেয়, এই পানি গাড়ি ভ্যান গাড়িতে নিয়ে যাচ্ছে, মারা গিয়েছে। কেউ দোকানে যাচ্ছে, কেউ বাজার করতে যাচ্ছে, কেউ দেখতে গিয়েছিল, দেখতে গিয়ে মারা গেছে। কিন্তু আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছে কথা কিন্তু তখন বলে নাই। 5 তারিখের পরে যখন যারা মারা গেছে, 5 তারিখের পরে তাদের আত্মীয় স্বজন বলছে যে আমার ছেলে বলে গিয়েছে যে মা আমাকে বিদায় দাও, আমি আন্দোলনে যাচ্ছি, হয়তো ফিরে নাও আসতে পারি। তখন আরেক পথ পরিবর্তন, আরেক নাটক। বেশিরভাগ লোক হুজুগে মারা গিয়েছে, আন্দোলনে মারা যায় নাই। আন্দোলনে এটা বিদেশি একটা চক্রান্তে আন্দোলন হয়েছে, জঙ্গিদের, পাকিস্তান আইএসআই এখানে সহযোগিতা করেছে, আর বিভিন্ন রাষ্ট্র এটা সহযোগিতা করেছে, আন্দোলনটা হয়েছে। তাই আওয়ামী লীগের 1400 লোক মারা গিয়েছে জাতিসংঘের রিপোর্টে,
800 জন যদি তাদের আন্দোলনে মারা গেছে, আন্দোলনের পরে 5 তারিখের থেকে 15 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের এবং পুলিশের লোকও মারা গেছে 600 জন। যদি 5 তারিখের আগের আন্দোলনের জন্য শেখ হাসিনাকে দায়ী করা হয়, 5 তারিখের পরে যারা মারা গেছে 600 জনের জন্য তো ডক্টর ইউনূস দায়ী। তাই সে কথা আমি এখন বলছি না। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। 3 কোটি লোক বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক, নেতাকর্মী এবং সমর্থক। 3 কোটি লোককে বাদ দিয়ে বাংলাদেশে এই দলকে বাদ দিয়ে নির্বাচন করার চিন্তা তারা করছে, বোকার স্বর্গে বাস করছে। তা কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের, আমি বলবো, আপনি আমার কথা যে শুনছেন, আপনি যেই নির্বাচনে আসনে আছেন, বাংলাদেশের যে কোনো আসনে হোক, তার বাড়ি যদি আপনি বগুড়া হন, রংপুর হন, যেখানেই হোক, আপনি ওই আসনে আপনি চিন্তা করেন যে এখানে বিএনপির সাথে যে কম্পিটিশন করবে সে আওয়ামী লীগের নৌকায় করবে, ধানের শীষের সাথে নৌকায়। বাংলাদেশের 300 আসনের মধ্যে নৌকা, যে ধানের শীষ হোক আর দাঁড়িপাল্লা হোক, নৌকা তার সাথে কম্পিটিশন করবে। আরেকটি কথা, বাংলাদেশের এমন কোনো গ্রাম, এমন কোনো বাড়ি নাই যেখানে নৌকার সমর্থক নাই। তাই নৌকাকে বাদ দিয়ে বাংলাদেশ কোনো নির্বাচন 300 আসনের মধ্যে, আপনারা হয়তো অনেকে নতুন প্রজন্ম জানে না, বঙ্গবন্ধুর সময় এবং বিএনপির সময়, জাতীয় পার্টির সময় সর্বহারা তাদের নিষিদ্ধ সংগঠন ছিল। এই সর্বহারা কিন্তু অল্প কিছু লোক, এই তাদের উৎপাতে সারা বাংলাদেশ সরকার ততস্থ ছিল। নরসিংদী এলাকায়, ঝিনাইদহ এবং বরিশাল, পটুয়াখালী, খুলনা, এইসব এলাকার মধ্যে সর্বহারারা ব্যাংক ডাকাতি করছে, মানুষকে থেকে চাঁদা, চিঠি দিয়ে চাঁদা নিচ্ছে, থানা লুট করে, থানার অস্ত্র লুট করছে। সারা বাংলাদেশকে একটা কি অবস্থা করেছিল। ওই জায়গার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং নির্বাচন থেকে দূরে রাখে সারা বাংলাদেশে 300টি নির্বাচন আসনেই নির্বাচন করা সম্ভব হবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রীকে, যাদেরকে বলা হচ্ছে, এই লাখ লাখ ছাত্ররা, তারা কিন্তু ঘরে বসে থাকবে না। তাই বাংলাদেশকে, আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই ফ্যাসিস্ট সরকার বা আন্দোলন যারা মৃত্যুবরণ করছে তাদের বিচার আচার যেগুলো বলছে, এগুলো শুধু কথার কথা। শুধু একটাই ভয়, বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে ছাত্ররা যে আন্দোলন, যেই সংগঠন করছে, বা বিএনপি, জামাত, তারা কেউই শান্তি বা খুব নির্ভয়ে যে পাশ করে আসবে নিশ্চিন্তায়, তা কিন্তু তারা ভাবে না। এই জন্য সারা বাংলাদেশের একটাই আওয়াজ, তারা সব আওয়ামী লীগ বিরোধীদের একটা আওয়াজ, যে কোনোভাবে আওয়ামী লীগকে ব্যান করে তারা নির্বাচন করতে চায়। শুধু একটাই ভয়, নির্বাচন করলে আওয়ামী লীগ কমপক্ষে 150 আসনে আওয়ামী লীগ এখনো এই অবস্থার মধ্যে নির্বাচন করলে বিজয় হবে। তাই আওয়ামী লীগকে শুধু একটি কারণে ব্যান করতে চাচ্ছে। অবশ্যই আমার এই কথাটা কিছুদিন পরে আপনারা প্রমাণ পাবেন। সকল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সবাই বলছে যে কোনো দলকে নিষিদ্ধ করে নির্বাচন সম্ভব না, অংশগ্রহণে নির্বাচন করতে হবে। হিউম্যান রাইটস এখনই বলছে যে সকল দলকে এবং আওয়ামী লীগকেও তাদেরকে সভা সমাবেশ করার অনুমতি দিতে হবে। এবং ডেভিল হান্ট, যেই শয়তানের খোঁজ করে যেই অপারেশন শুরু করছে, এখনই সারা বিশ্বে এটা নিয়ে সমালোচনা হচ্ছে। তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন সম্ভব না। অবশ্যই আওয়ামী লীগ আগামী সময় নির্বাচন করবে এবং সে বিজয়ী হবে। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।